আজকে আমরা আলোচনা করব হোম ট্যাবের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এডিটিং। এই এডিটিং এর যে কয়েকটি বিষয় আছে সেই প্রত্যেকটি বিষয় আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব। শুরুতে আমরা যে কোনো লেখাকে যদি ফাইন্ড করতে চাই তাহলে ফাইন্ডে ক্লিক দিব। আমরা এখানে যে কোনো একটা লেখাকে যদি ফাইন্ড করতে চাই, যেমন আমি এখানে টু আছে, টু কে যদি ফাইন্ড করতে চাই আমি টু লিখে দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি 12 জায়গায় টু আছে। ইভেন এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে জায়গায় টু রয়েছে সেই জায়গায় হাইলাইট হয়ে গেছে হলুদ কালার দিয়ে। আমরা এছাড়া যদি আরো কোনো ওয়ার্ডকে যদি ফাইন্ড আউট করি, যেমন ইউর আমরা এরকম যদি ফাইন্ড আউট করি তাহলে দেখবো 7 জায়গায় এরকম ওয়ার্ড আছে। তার মানে আমরা এটা বুঝলাম যে যে কোনো ওয়ার্ডকে আমরা সহজে এখান থেকে ফাইন্ড করতে পারি, খুঁজে বার করতে পারি। যে কোনো ওয়ার্ডকে যদি আমরা রিপ্লেস করতে চাই সহজে আমরা এখান থেকে রিপ্লেস করতে পারবো। আমরা যে কোনো লেখাকে যদি আমরা রিপ্লেস করতে চাই তাহলে আমরা দেখব যে যে কয় জায়গায় টু রয়েছে সে কয় জায়গায় আমি এখানে ইন বসাবো। সেটা কেমনে বসাবো, তার জন্য আমরা রিপ্লেসে ক্লিক দিব। ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি উপরে টু রয়েছে, এখানে আমরা শুধু ইন লিখে দেই, তাহলে দেখবো যে কয় জায়গায় টু ছিল সে কয় জায়গায় ইন হয়ে যাবে। এখান থেকে আমরা রিপ্লেস অলে ক্লিক দিলাম, আমরা দেখতে পাচ্ছি 12 জায়গায় টু ছিল, এই 12 জায়গায় কি হয়ে গেছে, ইন হয়ে গেছে। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটাকে আমরা আবার এখান থেকে কেটে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখন কি নাই, কোন কোথাও এখানে টু নাই, টু একটাও না, আছে কি ইন। ইন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এখন আমরা যদি খেয়াল করি আবার যদি এটাকে যদি রিপিট করি, যে জায়গায় ছিল টু এই জায়গায় ছিল ইন, আর যে জায়গায় ছিল ইন সে জায়গায় দেবো টু, তাহলে দেখবো যে এর উল্টা হয়ে গেছে। রিপ্লেস অল 26 জায়গায় কি গেছে, এখানে টুর জায়গায় ইন বসে গেছে। তার মানে আমরা যে কোনো ওয়ার্ডকে সহজেই আমরা এইভাবে আমরা রিপ্লেস করতে পারবো। তারপর রয়েছে সিলেক্ট। আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে কোনো লেখাকে যদি আমরা কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে এই যে সিলেক্ট দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। অবজেক্ট মূলত কোনগুলা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লেখার পাশাপাশি বিভিন্ন ছবি, বিভিন্ন ধরনের শেপ আমরা এইগুলো নিয়ে কাজ করি, এইগুলো মূলত অবজেক্ট। আমি এখান থেকে দুইটা শেপ নিয়ে আসি, এখান থেকে আমি একটা শেপ নিয়ে আসলাম, আরেকটা শেপ নিয়ে আসতেছি, এখান থেকে আমি দুইটা শেপ নিয়ে আসলাম। এখন শেপ নেওয়ার পর আমরা এই শেপগুলো হলো মূলত অবজেক্ট। আমরা এই শেপগুলোরে কিভাবে সিলেক্ট করব সেটা মূলত দেখাচ্ছি। আমরা সিলেক্টে চলে যাব, সিলেক্টে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট অবজেক্ট। অবজেক্ট সিলেক্ট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখন মাউসটা এখন ফিক্সড হয়ে গেছে। আমরা এইভাবে যদি টান দিয়ে যদি সিলেক্ট করি তাহলে দেখব যে দুটোটাই শেপ অটোমেটিকলি এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন চাইলে এদিক সেদিক মুভ করতে পারবো। এটাই হলো সিলেক্ট অবজেক্ট। আমরা এখন যদি বাইরে ডাবল ক্লিক দিই তাহলে এটা যদি বাইরে ক্লিক দিই তাহলে দেখব অবজেক্টের যে সিলেক্ট অবস্থায় আছে সেটা এখান থেকে কেটে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ওয়ার্ড, যেমন এটা আমি রেড কালার দিলাম, এটা আমি রেড কালার দিলাম, রেড কালার দিলাম, আর কিছু ওয়ার্ড আমি অন্য একটা কালার দিলাম, এই কালার দিলাম, এইটাই কালার দিলাম, এইটাই কালার দিলাম, এইটাই কালার দিলাম। এখন আমরা চাচ্ছি যে সিমিলার ওয়ার্ডগুলো সিলেক্ট করতে, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা সিলেক্টে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট সিমিলার ওয়ার্ড। আমরা যে কালারের ওয়ার্ডের উপরে আমার কার্সর থাকতে হবে, থাকা অবস্থায় আমি এখানে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক দেব। ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি সিমিলার এই লাল কালার যে কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। আবার আমি যদি এই কালারের ভিতরে যদি আমি কার্সর রাখি, রেখে যদি আমি এখানে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক দিই তাহলে দেখব যে কয় জায়গায় কালার আছে সেটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমরা এটা শিখলাম যে যে কোনো কালার বেসড সিমিলার ওয়ার্ড আমরা এইভাবে সহজে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপরে সিলেক্ট প্যান, আমরা খেয়াল করি এখানে সিলেক্ট প্যানে ক্লিক দিলে এরকম একটি সেকশন এখানে ওপেন হবে। আমরা এখানে অবজেক্ট এখানে দেখতে পাচ্ছি, এটা মূলত লেয়ারের মতো কাজ করে। আমরা বিভিন্ন সময় ফটোশপ এবং বিভিন্ন ইলাস্ট্রেটর ফরম্যাটের মধ্যে আমরা দেখি যে এটা একটা লেয়ার। আমরা এখান থেকে চাইলে এটাকে আমরা এখান থেকে ওমিট করে দিতে পারি, আবার এখান থেকে এটা ওমিট করে দিতে পারি, অথবা এটাকে আমরা হাইড করে দিতে পারি, আবার এখান থেকে শো করে দিতে পারি। তা আমরা মোটামুটি ভাবে এডিটিং এর যে অপশনটি আছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এই সমস্ত বিষয় মোটামুটি ভাবে আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম।
আশা করি আপনারা এই ক্লাসটি আপনারা প্র্যাকটিস করে আপনাদের অনেক উপকারে আসবে। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।